নমস্কার, ওম শান্তি, রাধে রাধে। আজকে যে টপিকটা নিয়ে এসেছি প্রথমেই সেটার কথা বলবো যে এমন কিছু নিজের জন্য প্রার্থনা করো না যা তুমি অন্যের জন্য করতে পারো না। ব্যাপারটা এক্সপ্লেন করব অবশ্যই, এবং তার আগে প্রথমেই অন্যান্য দিনের মতো একই কথা বলবো যে চ্যানেলটা পুরো ঘুরে দেখুন, ভিডিওগুলো দেখুন, লাইভগুলো দেখুন, শর্টসগুলো দেখুন। আপনার যদি উপকারে লাগে অবশ্যই অন্য সকলের মধ্যে এটা ছড়িয়ে দিন ভিডিওগুলো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। সমস্ত রকমের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানিয়ে বাধিত করবেন। তো আজকে যে বিষয়ে এসেছি অবশ্যই সেটায় যাব, সেটায় ফোকাস করব যে ঠিক কী বলতে চাইছি। যেটা বলার সেটা হচ্ছে যে একটু বুঝিয়ে বলি, কেন আমরা সব সময় সবটুকু ভালো শুধুই নিজের বা নিজের পরিবারের জন্য চাই। কীরকম? ধরুন আপনি একটা মন্দিরে গেছেন বা ঈশ্বরের কাছে ঘরে প্রার্থনা করছেন, কি করেন একটু ভেবে বলুন, আমাকে কমেন্টস করে জানাবেন যে কি প্রার্থনা করেন। প্রার্থনা করি আমরা যে ঈশ্বর আমার পরিবারকে সুখে রেখো, আমার পরিবারের সকলকে সকল খারাপ নজর থেকে বাঁচিও, আমি যেন অনেক টাকা পয়সা রোজগার করতে পারি, আমি যেন অনেক ভালো থাকি, আমার পরিবার যেন সর্বদা খুশিতে থাকে, ভালো থাকে, ইত্যাদি ইত্যাদি। মানে অর্থাৎ কিনা অ্যাবান্ডেন্স, মানি, পিস, শান্তি, আমি যেন শান্তিতে থাকি, এরকম নানা রকম কিছু আমরা ঈশ্বরের কাছে আমার এবং আমার পরিবারের জন্য, সমৃদ্ধি, সুখ, এই সমস্ত কিছু আমরা চেয়ে থাকি। এটা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি, সকলেই করি। কিন্তু এই কিন্তুটা কোথায় আসছে? কিন্তুটা আসছে সেখানেই যে আমরা যা বা যেটা ঈশ্বরের কাছে চাই বা প্রার্থনা করি বা ইউনিভার্সের কাছে বা এক্সপেক্ট করি লাইফের কাছে, সেই সমস্ত জিনিস আমরা কি অন্যকে দিই? কীরকম? ধরুন আপনি মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন, প্রার্থনা করার পরে আপনি যদি একজন মেল হন, একজন পুরুষ হন, একটা মহিলার দিকে আপনার চোখ গেল, আপনি ঈশ্বরকে কি বললেন? আমার পরিবারকে সমস্ত খারাপ নজর থেকে বাঁচাও। কিন্তু সেই মহিলার দিকে আপনি খারাপ দৃষ্টিতে তাকালেন, খারাপভাবে ভাবলেন তার সম্বন্ধে। কি করলেন? নিজে খারাপ নজর দিলেন। আপনি কি চাইলেন? পয়সা। অথচ ভিখারিকে ভিক্ষা দেওয়ার সময় আপনার ব্যাগ থেকে 10 টাকা, 5 টাকা, 500 টাকা, 20 টাকা, 1000 টাকা সব বেরোলো। আপনি খুঁজে পেতে একটা 1 টাকার কয়েন দিলেন, 10টা টাকাও দিতে পারলেন না। অথচ আপনি কি চাইলেন? টাকা। আপনি সুখ চাইলেন, অন্যকে অসুখ দিলেন, সুখ চাইলেন। অন্যের সুখ দেখে হিংসে করলেন, অথচ নিজের জন্য সুখ চাইলেন। আপনি কি চাইলেন? শান্তি। অথচ আপনি, কেউ আপনাকে একটা কিছু বলল, আপনার গাড়িটা কোথাও ঠুকে গেল, আপনি জ্যামে আটকে গেলেন, চূড়ান্ত একটা অশান্তি সৃষ্টি করলেন। ট্রেনে বাসে উঠছেন, অশান্তি সৃষ্টি করছেন, যে অশান্তিটা আপনি চাইলেই অ্যাভয়েড করতে পারেন, করছেন না। কিন্তু আপনার নিজের জন্য শান্তি চাই। তাহলে ব্যাপারটা যেটা বলার, যেটা বোঝার এখানে, যে আমরা আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার বাবা, আমার পরিবার, যা কিছু আমার বলে আমি দাবি করি, তার সবটুকুর জন্য ভালো চাই। অন্যের মেয়ে, অন্যের মা, অন্যের ভাই, অন্যের বোন, অন্যের পরিবারের সকলের প্রতি আমি খারাপ ব্যবহার করে যাচ্ছি। ব্যাপারটা একটু ভেবে দেখান না, ব্যাপারটা খুব অদ্ভুত না? যে আমি যেটা প্রকৃতির কাছে, ঈশ্বরের কাছে চাইবো, আমাকে তো সেটা ফেরত দেওয়ার আগে চেষ্টা করতে হবে, নিজের মধ্যে সেই বদলটা আনার চেষ্টা করতে হবে। আমি চাইছি আমার অফিসের বস আমার সাথে ভালো মুখে কথা বলুক, এটা করেননি, ওটা করেননি না বলুক। আমি কি করছি? বাড়ি ঢুকেই বাড়ির মানুষের উপর চিৎকার করছি, এটা করনি, ওটা করনি, এটা এরকম করে করেছো। ব্যাপারটা খুব পারস্পরিক আপেক্ষিক বিষয় নয়? একটু ভেবে দেখুন তো, খুব ভুল বলছি কি? আমি এক্সপেক্ট করছি যে আমার সাথে সবাই ভদ্রতা নিয়ে কথা বলবে, আমাকে সবাই গুরুত্ব দেবে, আমার অসুখে সবাই আমাকে দেখবে। আমি কি অন্যের প্রতি সেই ব্যবহারগুলো করছি? আমি কি সচেতন সেটার প্রতি? একটু ভাবুন এবং মতামত জানান। আর যদি বিষয়টা আপনাকে ভাবায়, আপনি নিশ্চয়ই তবে একজন শুভ ভাবনা
মানে আপনার ভিতরে শুভ বোধটা আছে, শুভ ভাবনাটা এখনো জীবিত আছে। শুধু একটু ধরিয়ে দেওয়ার অভাব ছিল হয়তো, ধরিয়ে দিলাম। যদি ধরতে পারেন আজ থেকে, এই মুহূর্ত থেকে চেষ্টা করুন নিজেকে বদলাতে। যা আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যা আপনি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন, যেমনভাবে আপনি অন্যের কাছে চাইছেন, যেমনভাবে অন্যের থেকে আশা করছেন ব্যবহার, ঠিক তেমনটা অন্যের প্রতি করতে শিখুন। একজনের বদল পুরো সমাজটাকে একদিন বদলাতে পারে। একটা বদল আংশিক বদলও আনতে পারে। আপনি বদলান, অন্যকে বদলানোর জন্য রাস্তাটা দেখিয়ে দিন। বদল আমাকে দিয়ে, আপনাকে দিয়েই সম্ভব। আমি বসে থাকবো, নিজেকে বদলাবো না, সারাক্ষণ আশা করব অন্যজন বদলাবে, অন্যজন বদলে দেবে। আমি কিছুই বদল আনবো না নিজের মধ্যে। সবার আগে নিজের পরিবর্তন আনুন, তারপর অন্যেরটা দেখুন। ঠিক যা আপনি করছেন সেটা ঠিক করছেন কিনা, ঠিক তেমনটাই আপনার সাথে হচ্ছে কিনা একটু ভাবুন। ভাবার প্রয়োজন আছে। ভাবুন, ভাবতে শিখুন, ভাবতে শেখান। সবাই আমরা সবটা জানি, শুধু একটু ধরিয়ে দেওয়ার অভাব। বিষয়টা যদি ভালো লেগে থাকে নিজে শুনুন, অপরকে শুনবার সুযোগ করে দিন। খুব ছোট্ট বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।